ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজিরা 705। আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে আমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে চা বানানোর সময় শেয়ার করিনি, আজকে চা খাটি ওবি এখানে বসে বসে। তো ওদিকে রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে সেটা দেখাবো। আর আমার মেয়ে নেই, গেছে হচ্ছে ড্রয়িং ক্লাসে। তো কী রান্নাবান্না হচ্ছে, আর এখানে আমি চা খেয়ে নিই, বিস্কিট খাওয়া হয়ে গেছে। তো চলো দেখিয়ে দিই আর পরে আসি। ও আজকে হচ্ছে সানডে, তো হ্যাপি সানডে সবাইকে। আর এখন বাজে হচ্ছে 11:58, মানে 2 মিনিট বাকি, এখনও 12টা বাজতে। তাহলে গুড মর্নিং সবাইকে, চলো পরে দেখা হচ্ছে। তো চিকেন পকোড়ার জন্য এখানটায় বাবা চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছে, হচ্ছে পকোড়া বানাবে বলে। তেল গরম করা হচ্ছে আর এখানে সব কিছু রেডি করা আছে। এটা এখন মাখাবে, আমি করব না, এটা করবে আমার শ্বশুর মশাই রান্নাটা। তো মানে পকোড়া বানাবে, আমি পরে এই পকোড়া দিয়েই তরকারি করব। আর এখানে অবস্থা দেখো, এগুলো সব গোছাবো। আর বিছনা টিছনা আমার সকালেই গোছানো হয়ে গেছে। সকালবেলার মানে ভিডিও বানাইনি, তখন গুছিয়ে নিয়েছিলাম। তো এই হচ্ছে কাজবাজ। আর এখন আমি কাপড় ভিজিয়ে নিয়েছি। তো চলো কেচে টেচে নিই, পরে দেখাবো। তো এখানে পকোড়া হয়ে গেছে, আর এখানে আমার শাশুড়ি মার জন্য প্যাক করে দিয়েছি। ওখানে আমি ভাতও করে নিয়েছি, এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি, আর এখানটায় পেঁয়াজ ভাজছি। তো বললামই এই পকোড়ার তরকারি করব। তো এতটা আছে, এর মধ্যে থেকে অর্ধেক রেখে দেবো এমনি খাবার জন্য। আর কেন আমার বর আর আমার দেওর খুব পছন্দ করে পকোড়া খাওয়া। তো আর এখানে অল্প তরকারি করে নেব। তো এখানে পেঁয়াজ ভাজছি, তারপর আলু দেব। তো এই হচ্ছে আজকে রান্না বান্না, পরে রান্না কমপ্লিট হয়ে গেলে অবশ্যই দেখাবো। এখানে আমার তরকারি মানে হয়ে গেছে কড়া, জল ঢেলে দিয়েছি। এবার জলটা ফুটলে তারপর হচ্ছে পকোড়াটা দেব। এবার মানে কাজবাজ তো 1 সেকেন্ড। তো কাজবাজ মানে রান্না তো কমপ্লিট হয়ে গেল। এবার যাচ্ছি এই যে এগুলো ক্লিন করবো, রান্নায় যতই আছে। আর ওইখানে দেখো কি অবস্থা করে রেখেছে, এখন চান করাবো। এই খেলনা তোল, তাড়াতাড়ি খেলনা তোল, চান করবি। তারপরে এই কটা বাসন আছে এদিকে, মানে অর্ধেক আরও বাথরুমে রেখে নিয়েছি। তো সেইগুলো, তো কাপড় ধোয়া হয়ে গেছে। আর বেশি কোনো কাজ নেই, এখন হচ্ছে ঘর মুছবো, আর মানে ওকে চান করাবো, বাসন ধোবো, আমি চান করবো, ব্যাস এইটুখানি কাজ আছে। তো চলো একটু ব্রেকের পরে ফিরে আসছি। এখন কিছুক্ষণের জন্য, মানে ওই 1-1.5 ঘন্টার জন্য একটু ব্রেক নিচ্ছি, এবার খাওয়ার সময় দেখা হবে। তো চলো টাটা বাই বাই, দেখতে থাকো, পরে আসছি। তো এখানে মানে এই তো জল হয়ে গেল, মানে তরকারি ফুটে গেল। তারপরে হচ্ছে এই যে পকোড়া ঢেলে দিলাম। এবার একটুখানি মানে আর একটু ফুটে নিই, মানে পকোড়াগুলো একটু জল যখন লাগবে না, একটু ফুলে ফুলে যাবে, বড় বড় হয়ে যাবে। তো ওর জন্য আর একটু ফুটে যাবে, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো এই হচ্ছে আজকের আমার রান্না, পকোড়া দিয়ে তরকারি। তোমরা অবশ্যই করে খেও। আর এতটা রেখে দিলাম, এটা হচ্ছে ওরা খাবে তার জন্য। আমি খেতে বসে গেছি। এই যে এখান থেকে ভাত নিয়ে নিলাম, তরকারি নিয়ে নিলাম, সবার খাওয়া হয়ে গেছে, ছিল আমি বাকি ছিলাম। আমি খেয়ে নিই, পরে দেখা হবে। ফোনে আমার চার্জ নেই, তো আমি ফোন চার্জে বসিয়ে নিই। বিল্ডিং দেখা যাচ্ছে না এখন এদিকে। তো এখন আমরা রেডি হয়ে চলে এসেছি হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাছে আসছে। আমরা এখানে মানে আর একটু হেঁটে যাবো, বললো না হেঁটে যাবো কি করবো। তো চলে এসেছি, একটু যাবো এখন ঘুরতে আমরা। তো তার জন্য এসেছি দেখা করতে। তো চলো আসুক আমার শাশুড়ি মা, তাহলে দেখা হচ্ছে। এই যে আমার মেয়ে আর এই যাবো। তো এখানে আমরা হেঁটে একটুখানি আগে যাচ্ছি, হচ্ছে মা বলেনি যে মানে দাঁড়িয়ে থাকবো বা যাবো। তো আমরা ভাবলাম হেঁটে একটু চলেই যাই, এগিয়ে যাই, তারপরে আসবো, ওখানটায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। তারপরে এই ওয়াচম্যান কাকুটা দেখছিল, আমি ফুলগুলোর ভিডিও করছিলাম, তো আমি আবার ভয় করছিলাম যে যদি কিছু বলে।
কিন্তু এগুলো তো বাইরে, অ্যাপার্টমেন্টের বাইরে। তো এই অ্যাপার্টমেন্টে আমার শাশুড়ি কাজ করে, একদম টপ ফ্লোরে। কি সুন্দর! এর অপোজিটেই আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে আমার শাশুড়ি মা আসলো, আসার পরে আমরা এখানটায় এই পার্কে এসেছি। এই পার্কের নাম হচ্ছে বেলে ভিউ। তো আগে আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম হয়তো অন্য কোথাও নিয়ে যাবে। তারপর যখন আসছি না, তখন আমি বুঝতে পেরেছি এই পার্কে আমি একবার আগেও এসেছি। হচ্ছে আমার মেয়ের প্রোগ্রাম ছিল স্কুল থেকে, এর পেছনেই কলা মন্দির আছে, তো ওইখানটায় প্রোগ্রাম ছিল, তো আমি এসেছিলাম। তো আমরা ঘুরতে ঘুরতে এখানটায় এসেছিলাম। তো যখন আমি গেটের কাছে এসেছি, তখন আমি বুঝতে পেরেছি যে এই পার্কের কথা বলছিল মা। তো আমি আবার বললাম যে এই পার্কটা তো আমি চিনি, এত দূর আমরা সেই মিন্টু পার্কে ঘুরতে গেছি। ভাবতে পারছো আমার মেয়ের শখ, ও পার্কে মেলা এগুলো যেতে খুব ভালোবাসে। দেখো না, খালি খুশি দেখো, ওর দিদুন ওকে দোল খাওয়াচ্ছে, এইসবই করতে এসেছে। আর আমি তো বসে বসে নিজের ফোন ঘাঁটছি, টাইম পাস করছি। আমার তো খেলার মতো ঘোরার মতো কিছু নেই, আর আমি তো একা, তো আমি কী করবো। তারপরে এখানে দেখো খরগোশ ছিল, এটা একটুখানি ওই পাখি খরগোশ এইগুলো ছিল। আর হচ্ছে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আগে অনেকগুলো ফুল ছিল, ওটা সরিয়ে দিয়েছে, হয়তো সরিয়ে দিয়ে এগুলো লাগিয়েছে। তারপর ওইখানে না, এটা মাঝখানে বোট লাগানো ছিল, ওই বোটের মধ্যে জল বেরোচ্ছিল। তারপরে দেখো কি সুন্দর লাগছে চারিদিকে ভিউ, গাছ। আমি পেটনির মতো হয়ে গেছি, চুল খুলে হচ্ছে আমি ভিডিও বানাচ্ছিলাম, গানই চয়েস করে পারছি না, মাত্র একটা বানিয়েছি ব্যাস। এখন যাচ্ছি আমার শাশুড়ির কোথায় আছে সেটা দেখতে যাচ্ছি। চলো, এখানে এই পাখিটা দেখলাম, তো আমি একটু ভিডিও করে নিলাম। এটা কি পাখি আমি দেখে বুঝতে পারছিলাম না। তারপরে চলে আসলাম, এসে ওদেরকে খুঁজে পেয়েছি। তো এখানে স্লিপ খাচ্ছে, আর আমার মেয়ে তো উল্টো, দেখো উল্টো উঠে আর সিঁড়ি থেকে নামছে। মানুষ সিঁড়ি থেকে উঠে স্লিপ খায়, উল্টো খেলছে। তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়ি, ঘোরা শেষ, যাচ্ছি এখন। আমি চিকেন পকোড়াই আনতে ভুলে গেছি, ওটাই এখন আমার মনে আসবে, তারপর আমি গাড়ি করেই তো হচ্ছে আমরা গাড়িতে উঠে পড়লাম। আর ওই যে আমার শাশুড়ি মা চলে যাচ্ছে, আর আমার মেয়ে এত কান্না করছে, এত কান্না বলার মতো না। এ এত বদমাশ আছে, এরকমই করে যে গেলে একবার আর আসতে চায় না। তো হচ্ছে কান্না করছিল, যা হোক করে চুপ করিয়ে চলে আসলাম। তো ভাবলাম একটু আশেপাশের ভিডিও করি, কি সুন্দর লাগে লাইট ফাইট জ্বললে। তো আমি ভিডিও এখানেই এন্ড করে দেবো, কেন কি বাড়ি গিয়ে আর ভিডিও করিনি। সবার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাপোর্ট করতে থেকো। আর হচ্ছে দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। আর রাত্রিরের যা খাওয়া ছিল তাই, তো তার জন্য ভিডিও